হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই জব ত্রিপুরা নিউজ চ্যানেলে। আজকে আমরা এই চ্যানেলে আপনারা চাকরির নোটিফিকেশান এবং চাকরি রিলেটেড যে বিজ্ঞপ্তিগুলি সব কিছুই পেয়ে যাবেন, ঠিক আছে। সো আজকে আমরা এই চ্যানেলে কিছু একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বিজ্ঞপ্তিটার মধ্যে কি কি দেওয়া আছে এবং কি সমস্ত জিনিস দেওয়া আছে সব কিছু বিস্তারিতভাবে জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। আর কেউ যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, আজকের বিজ্ঞপ্তিটা দেখে নিচ্ছি আমরা। সো আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, আমাদের যে বেকার যুবক যুবতী ভাই এবং বোনেরা যারা রয়েছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি। দেখেন, আপনাদের এই যে একটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা কিছুদিন আগে স্টপ হয়ে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। এটা আপনাদের ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা, ঠিক আছে। সো ফায়ার সার্ভিসের এক্সাম কিন্তু চলে এসেছে। সো রিসেন্টলি এটা বন্ধ হয়ে গিয়েছিল, এক্সামকে স্টপ করা হয়েছিল, বাট কিন্তু এক্সামটা এখন আবার দেওয়া হয়েছে রুটিন, ঠিক আছে, কবে এক্সাম হবে। সো দেখুন, এটা নোটিশটা বের হয়েছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা FIRBT থেকে। সো এটা ত্রিপুরার ফায়ার সার্ভিসের একটা বোর্ড। সো এটা কি পাবলিশ করেছে নোটিফিকেশানটা। সো এই নোটিফিকেশানের মধ্যে লেখা হয়েছে যে আপনাদের যে রিটেন এক্সামটা এটা কিন্তু আপনাদের 14/12/2025 সানডেতে, ডিসেম্বর মাসের 14 তারিখ এক্সামটা হবে সানডেতে, ঠিক আছে। 11টা থেকে এবং 1:30 অবধি কিন্তু টাইম, 2 ঘন্টা 30 মিনিট পাবেন এক্সামটার জন্য, ঠিক আছে। এখন এক্সামটার সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। দেখুন, এখানে বলেছে যে যেই ক্যান্ডিডেটগুলা আপনাদের ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করেছে, ঠিক আছে, তারাই কিন্তু এই রিটেন এক্সামে বসবে, ঠিক আছে। এবং রিটেন এক্সামে কিন্তু তাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান মার্ক আছে ওই কোয়ালিফিকেশান মার্ক কিন্তু পাস করতে হবে বা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তারপরেই কিন্তু তাদেরকে নেক্সট রাউন্ডে সিলেক্ট করা হবে, এখানে স্পষ্টত লেখা আছে। সো আপনারা যারা ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করেছেন তারা অবশ্যই অবগত আছেন এবং আপনারা প্রিপারেশান নিচ্ছেন এবং স্টপ করেছিলেন কিছুদিন। সো আপনারা আবার ভালো করে প্রিপারেশান নিন, আপনাদের এক্সামটা খুবই শীঘ্রই হতে চলেছে। এবং রিটেন এক্সাম যেহেতু হবে, আপনারা পড়াশোনা করুন ঠিক করে, তাহলে আপনারা রিটেন এক্সামটা ক্লিয়ার করতে পারবেন। সো এখানে দেখুন আবার বলেছে যে এখানে আপনাদের যে এরপরে যারা রিটেন এক্সাম পাস করবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং দেখুন, আপনাদের ইন্টারভিউ এডমিট কার্ড কিন্তু কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন এই যে রিটেন এক্সামটা এটা কি, এটার সম্বন্ধে সব কিছু বলা আছে। যেমন আপনাদের রিটেন এক্সামটা 85 মার্কসে হবে, ঠিক আছে, যার মধ্যে আপনাদের UR ক্যাটাগরির যে ক্যান্ডিডেটগুলো আছে, ঠিক আছে, তাদের কিন্তু 30 মার্ক কিন্তু পেতে হবে, 30 মার্কস, ঠিক আছে। এবং আপনারা যারা SC ST ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু 25 মার্কস কিন্তু লাগবে, ঠিক আছে। সো 25 মার্কস কিন্তু আপনাদের পেতে হবে, হ্যাঁ। আর UR যারা আছেন তাদেরকে 30 মার্কস পেতে হবে, ঠিক আছে, কোয়ালিফাইং করার জন্য। এখন কোয়ালিফাইং করলে সিলেকশন হবে কি হবে না এটা কিন্তু বলা নেই কিন্তু, ঠিক আছে। কারণ আপনি ইন্টারভিউর জন্য আপনি কোয়ালিফাই করছেন কাট অফ মার্কস ক্লিয়ার করে, ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম আসবে কি না এটা কিন্তু শুধুমাত্র আপনি কাট অফ ক্লিয়ার করলেই হবে না, ঠিক আছে। কাট অফ ক্লিয়ার করতে হবে নেক্সট রাউন্ড ইন্টারভিউতে যাওয়ার জন্য, কিন্তু মার্ক কিন্তু আপনি বেশি পাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ইন্টারভিউর সাথেও আপনি কি করতে পারেন, সিলেকশন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো আপনাদের এক্সামটা কিন্তু আপনাদের যে এক্সামিনেশনটা এটা কিন্তু MCQ বেসড হবে, ঠিক আছে। OMR পেপারে এক্সাম দেবেন, ঠিক আছে। সো OMR পেপারে যে এক্সাম অনেকে হয়তো বা জানে না, ওএমআরের মধ্যে আপনাদের এইভাবে গুল্লু থাকে, ঠিক আছে। সো 4টা অপশান থাকবে MCQর। আপনার যদি অপশান এই সঠিক হয় তাহলে এই অপশানটাকে আপনি গুল্লু করে ডার্ক করে দেবেন, ঠিক আছে। সো এটা ব্ল্যাক পেন দিয়ে করতে হয় বা অনেক সময় ব্লু পেন দিয়েও করা যায়, ঠিক আছে। সো এইভাবে ওএমআর শিট ফিল আপ করবেন আপনারা, ঠিক আছে। এরপরে আপনাদের যে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, এখানে বলা আছে যে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং।
এবং আপনাদের এখানে কিন্তু শুধুমাত্র 2টি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, শুধুমাত্র 2টি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামটা হবে। এক্সামটা কিন্তু ইংলিশ আর বেঙ্গলিতে দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে আরও কিছু বলা আছে যে আপনাদের যে যদি কোনো একটা কোয়েশ্চেনে ভুল থাকে বা কোনো একটা কিছুতে কনফিউশন থাকে, তাহলে কিন্তু আপনাদের ইংলিশ যে ভার্সানটা ওটাকেই ফাইনাল এবং অথেন্টিক মনে করা হবে, ঠিক আছে। সো আপনাদের এক্সামের এবং টাইমের কথা বলা হয়েছে, যেটা আমি প্রথমেও বলেছি যে 2 ঘন্টা 30 মিনিট আপনাদের এক্সামের টাইম রয়েছে, ঠিক আছে। সো আপনারা যারা প্রিপারেশন করছেন ফায়ার সার্ভিসের জন্য, তাদেরকে তাদের এক্সামটা খুব শীঘ্রই হতে চলেছে। সো আপনাদের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ, আপনারা 2026-এর মধ্যে সিলেকশন নিয়ে চাকরিতে জয়েন করতে পারবেন। সো আপনারা ভালো করে প্রিপারেশন করুন। যারা ফিজিক্যালি টিকে গেছেন তারা অবশ্যই আপনারা ভালো করে পরীক্ষা দেন। একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র কাট অফ ক্লিয়ার করলে কিন্তু আপনার সিলেকশন ফাইনাল মেরিট লিস্টে হবে না, ঠিক আছে। আপনি জাস্ট ইন্টারভিউর জন্য যেতে পারবেন, ঠিক আছে। সো আপনারা বেশি থেকে বেশি মার্কস স্কোর করার চেষ্টা করুন, ঠিক আছে। সো আপনাদের এই এক্সামের জন্য যেটা হতে চলেছে 14 তারিখ ডিসেম্বরের, সো আপনাদের অল দ্য বেস্ট, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে।